গোপালদা, কত টাকা হয়েছে দেখো তো। ভালোই হয়েছে, যা হয়েছে দুজনের আধা আধি। তুমি একবার ভেবে দেখো গোপালদা, আমাদের গ্রামের লোকে কত মূর্খ। সে আর বলতে, না হলে বলেছে কেন গ্রামের লোক? আমরা ঘোড়ার মাংস বলে ভাগাড়ের পচা মাংস খাওয়াচ্ছি, বুঝতেও পারছে না। এর আগে কেউ গ্রামে ঘোড়ার মাংস খায়নি, তাই জানেও না ঘোড়ার মাংস কেমন খেতে হয়। আমরা যেমন খাওয়াচ্ছি বোকা লোকগুলো তেমন ভাবে খেয়ে যাচ্ছে। বুঝতে দিলেও চলবে না গোপালদা, এই ঘোড়ার মাংসের নাম করে পচা ভাগাড়ের মাংস এখন আমাদের নোট ছাপবার মেশিন। এই নে দেখি রতন, রাখ তোর ভাগের টাকাটা। আরে হ্যাঁ হ্যাঁ, দাও দাও, কালকে সকাল থেকে উঠে যাবে, দৌড়াতে হবে। আর দেখতে হবে ভাগাড় থেকে কোন মাংসটা তুলে না খাওয়ানো যায়। আমাদের কাজটা ভাব কত কঠিন। ভাগাড়ে যাওয়া, সেখান থেকে অত পচাওয়ালা মাংসের মধ্য থেকে সব টাটকা মাংস পছন্দ করা, সেটা কি কম খাটুনির কাজ? দাঁড়াও দাঁড়াও, কদিন পর থেকে দাম আরও বাড়িয়ে দেব। ঠিক বলেছিস, দাম না বাড়ালে আর চলা তো যায় না। আমাদের একটাই উদ্দেশ্য, নোট কামাতে হবে, বুঝলে তো? একদম একদম। মা, আমার বাবাকে দেখতে ইচ্ছে করে মাঝে মাঝে। তো কি করি বলতো পূজা মা? সে যদি আলাদা এগিয়ে থাকে তাহলে আর কিভাবে দেখবি তাকে? বাবা কি খারাপ কাজ ছাড়তে পারে না গো? আমাদের এখানে একসাথে কেন থাকে না বাবা? তোর বাবা যদি খারাপ কাজ ছেড়ে ভালো কাজে মন দিত তাহলে তো হয়েই যেত। দেখবে একদিন ঠিকই ভালো হয়ে যাবে বাবা। কিচ্ছু হবে না। ওই লোকটাকে বিয়ে করে আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেছে। ও যদি ভালো হয় তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আমি বলে বলে আমার সারা জীবনটা শেষ হয়ে গেল। শেষ পর্যন্ত আমাদেরকে আলাদা করে দিয়ে ও এখন ওই চিটিংবাজ লোকটার সাথে একসাথে থাকে। দুজনে মিলেমিশে বাজারে চিটিংবাজি করে বেড়াচ্ছে। আমরা যদি একসাথে থাকতাম কত ভালো হতো বলো মা। ভালো তো হতোই, কিন্তু অত সুখ আর আমাদের কপালে আছে বল? আমার কি মনে হয় বলো তো, একদিন দেখবে বাবা সব ছেড়ে ভালো হয়ে যাবে। ভগবান যেন তাই করেন। আমার অর্ধেক জীবনটা শেষ করেছেন, বাকি অর্ধেকটা যেন না করেন। আমিও গিয়ে তখন বাবার কাছেই থাকবো। আমরা সবাই একসাথে থাকবো। কি মজা! আরে রতন, শুনেছি তোমরা ঘোড়ার মাংসের দোকান দিয়েছো। এর আগে তো কোনোদিন এই মাংসের দোকান দেখিনি। সব কিছু তো একদিন নতুন শুরু হয় দাদা। তা তোমার কতটা মাংস নেওয়ার আছে? এতদিন আছি, আজই যে খগেনদা মাংস কিনতে এসেছে, কি ব্যাপার? তোমার তো এমনি এমনি কিছু হয় না, কিছু একটা কারণ থাকে, কিছু ধান্দা আছে নাকি? কেন, মাংস খেতে ইচ্ছে করে না নাকি? তোমার আবার কি হলো? এমনি ইচ্ছে হলো মাংস কেনবার কথা। শুনছিলাম অনেক দিন ঘোড়ার মাংসের কথা, খেয়ে দেখিনি কোনো দিন, তাই ভাবলাম আজ কিনে আনি। বেশি করে রান্না করে খেয়েই দেখি। বেশ করেছো বেশ করেছো, কত মাংস নেবে তুমি? একদিন তো খাচ্ছ, একটু বেশি করে নিয়ে যাও। আমি একা মানুষ খাবো, যতটা কম হয় দাও। আমাদের থেকে কম দামে মাংস আর গোটা গ্রামে কোথাও পাবে না দাদা। আর নিয়ে যাও, মন ভরে খেও। এই নাও ভাই তোমার মাংস। এই টাকাটা গুনে রতনদাকে দিয়ে দাও। এই নাও টাকা। তবে একটা কথা বলতেই হবে, তোমার ব্যবসাটাও দুজনে মিলে বেশ বুদ্ধি করেই ভালো করেছো। বুদ্ধি থাকলেই উপায় হয়, বুঝলে তো? ঠিক আছে, আমি তাহলে এখন চলি। হ্যাঁ, এই ছি 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 ছি, ও একটু, এই এ কি মাংস দিয়েছো তোমরা? মুখে দেওয়া যায় না, দেখ। এই যেমন লোক তোমরা তেমন মাংস, ধ্যাৎ। কেন, কি হয়েছে গো? এমন করছো কেন তুমি? খেয়ে দেখবি নাকি একটু? হ্যাঁ, তুমি জানো না ঘোড়ার মাংস ওরকম একটু হয়। এবার বুঝতে পেরেছো কেন আমি এতদিন তোমাদের থেকে মাংস নিইনি? আরে আমার মনে হয় ঘোড়ার নাম করে তোমরা পচা মাংস বিক্রি করছো। এই পয়সা খরচা করে শেষ পর্যন্ত কিনা পচা মাংস। সস্তার ঘোড়ার মাংস ওরকমই হয়। আমার সন্দেহ হচ্ছে তোমাদের উপর। বেশি বড় বড় বাতেল্লা মেরো না দিকে নেই। আরে একদিন মাংস কিনে একদম মাথা কিনে খেয়েছে। যে বাড়ি বই এসেছে শোনাতে, ধ্যাত, নিজের মুখ ভালো না তাই স্বাদ পাওনি। আমাদের বলছে আমরা পচা মাল বিক্রি করি, এত সাহস কি করে হয় তোমার? হ্যাঁ,
এর উচিত শাস্তি তোমার পাওয়া উচিত আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগের। কার শাস্তি পাওয়া উচিত সময় দেখাবে। হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করো না বলে দিচ্ছি খগেনদা, বাড়াবাড়ি করলে এক্ষুনি শায়েস্তা করে দেব। বুঝেছি, লোক ঠকানোর জন্য ব্যবসা শুরু করেছো তোমরা। আরে আমার মতো আলাভোলা অসহায় মানুষদের ঠকিয়ে পয়সা রোজগার করবার ধান্দা। অনেকক্ষণ শুনছি তোমার বকবক, এবার বিদায় হতো। হ্যাঁ, অনেক দেখেছি তোমার নাটক, আর একবারও না, এবার যাও এখান থেকে। পূজা, এসেছিস মা তুই? এবারে বড় দেরি করে এলি। এত দেরি করলি কেন? আরে তোকে দেখবার জন্য যে আমার মনটা কত ছটফট করে তুই কি জানিস না? তোমার কাছে আসার তো আমারও ইচ্ছে করে বাবা, কিন্তু মা যে আসতে দেয় না, বলে তুমি খারাপ লোক, তাই তোমার কাছে যেতে নেই। তোর মা শুধু আমার খারাপ দিক দেখে, একটু ভালো দিক দেখলো না। ভালো দিকটা দেখবে কি করে শুনি? ভালো কাজ কিছু করেছো তুমি? তোর মা বোঝে না যে তোদেরকে ভালো রাখার জন্য আমি এত কিছু করি। মা বলে আমাদের ভালো রাখার জন্য এত কিছু করার দরকার নেই। মা আর আমি দুজনে সৎ পথে ভালো থাকতে চাই, তোমার মতো খারাপ পথে ভালো থাকতে চাই না আমরা। দেখ, আমি যে পথে চলি সেই পথে পয়সা একটু বেশি আসে, পয়সা বেশি আসলে সুখে থাকা যায়। মা বলে সৎ পথে চলে যা সুখ আসে তাতেই আসল সুখ পাওয়া যায়, তার জন্য বেশি পয়সা থাকার কোনো দরকার নেই। অল্প পয়সাতেও গ্রামের লোকেরা কি বেঁচে নেই? মা বলে আসলে তোমার লোভই তোমার সর্বনাশ করে। তুমি যতদিন না এই পথ ছাড়বে, মা কোনো দিন তোমার কাছে আসবে না। ঠিক আছে পূজা, এখন তুই পয়সাগুলো রাখ, আর যা, আবার তাড়াতাড়ি আসবি কিন্তু, কেমন? ভালো কথা বললেই তুমি তাড়িয়ে দাও বাবা। কি করব বল, যে পথে একবার চলতে শুরু করেছি সেই পথ তো আর ছেড়ে পেছনে ফিরতে পারি না। ঠিক আছে বাবা, আমি এখন আসি। আমি অপেক্ষা করব তোমার সৎ পথে ফেরার। হ্যাঁ, ঠিক আছে, যা। আরে পিসি, এসো এসো, এবার অনেকদিন পর এলে যে। আমি যে তোর দূর সম্পর্কের পিসি, তাই বলে এত বছর পর মনে রেখেছিস যে, এ ভাবতেও পারিনি। আর মনেও রেখেছি, আর এসেছো বলে খুশিও হয়েছে। দেখোই না এবার কি করি। এই খগেন, কোথায় গেলি রে বাপ? দৌড়ে এসে দেখে যা কে এসেছে, তাড়াতাড়ি আয়। কি হয়েছে বাবু, কিছু হয়েছে নাকি? আরে বুড়িমা এসেছেন? এতদিন পরে এলেন বুড়িমা, আমাদের কথা ভুলিয়ে গেছিলেন নাকি? খগেন, আজকে তোকে দৌড়ে বাজারে যেতে হবে। যাবই তো। এতদিন পর বুড়িমা এসেছে আর আমি বাজারে যাব না, তা কি কখনো হয়? আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। পিসিমাকে এমন কিছু খাওয়াতে হবে যেন পিসিমা সারা জীবন মনে রাখেন। এমন কি খাওয়াতে পারি আমরা পিসিমাকে? আমাদের মানে এখানের বিশেষ কিছু খাবার আছে নাকি ভেবে দেখ তো। আমরা গ্রামে গঞ্জে থাকি বাবু, বিশেষ কি আর পাওয়া যায় বলুন তো? আরে দিন দিন তোর বুদ্ধিটা মোটা হয়ে যাচ্ছে। আমাদের এখানে যে স্পেশাল ঘোড়ার মাংস বিক্রি হয় বলে শুনেছি, সেরকমটা তো আর কোনো জায়গাতে পাই না। না না বাবু, একদম ওই ঘোড়ার মাংস নয়, ও জিনিস আর আনা চলে না। কেন, কি হলোটা কি তোমার আবার? ওই ঘোড়ার মাংসে কি সমস্যা? সে আপনাকে বলতে পারবো না বাবু, ও শুধু ওটা নিলে সমস্যা হয়ে যাবে। কিছু সমস্যা হবে না, তুই ওটাই নিয়ে আসবি। তোদের এখানে যখন ভালো ঘোড়ার মাংস পাওয়া যায়, আমি সেটাই খাবো। ওটা নিয়েই আয় বাবা তোরা। ঠিক আছে, আপনারা যখন বলছেন নিয়ে আসবো। আরে রতন, আজকেও 1 কিলো মাংস দাও। আরে আজকে যে হাড় কিপটে খগেন মাংস কিনতে এসেছে, ব্যাপার কি? নিজে কিপটে আর আমাদের নামে অভিযোগ করে ফাঁসাতে চায় এটা। আজ আবার এসেছে মাংস কিনতে এসছে। আমার জ্বালাটা যদি তোমরা বুঝতে। তোমার আবার কি হলো? অত কথায় কাজ নেই, মাংস দাও। দেখি আজকে তোমাদের ঘোড়ার মাংস কত ভালো। আরে তোমার জীবনে তো বড়ই জ্বালা ভাই। তা ঠিক আছে, সবার জীবনে কিছু না কিছু সমস্যা আছে। কত মাংস নেবে তুমি? আগে নিজের মন ভালো করে দেখবে, সব ঠিক লাগবে, বুঝলে? বললাম তো 1 কিলো দাও। নিজের নোংরা মনটা একটু সাফ করো, আর মাংস নিয়ে যাও, মন ভরে নিয়ে যাও, বুঝলে? এই নাও তোমার মাংস, টাকাটা গুনে দিও। এই নাও টাকা। আমি তবে মন ভালো করবই, কিছু ভালো তোমরাও করো, না হলে একদিন দেখবে কপালে বিপদ নাচ্ছে। হ্যাঁ, বুদ্ধি থাকলে উপায় হয়, বুঝলে তো? তোমার মতো নির্বুদ্ধি হলে তো আর চলা যায় না।
ঠিক আছে, আমি এখন চলি তাহলে। ছি ছি, এক থু থু, এ কি মাংস এনেছিস তুই অবিনাশ? একবার মুখে দিয়ে দেখ, তোরা আমাকে এভাবে অপমান করলি এলাম বলে। কেন, কি হয়েছে? আমি তো মাংস আনিনি। ঘোড়ার মাংস আনিয়েছি খগেনকে দিয়ে। সে তো গড়বড় করবার লোক নয়। একবার খেয়ে দেখ তুই আগে, ঘরে ডেকে এনে কি খেতে দিয়েছিস আমাকে। ইস, ছি ছি ছি, এ কি পচা মাংস তো! এবারে বুঝতে পেরেছিস তো কেন তোর ওপর রাগ করি আমি? তুই পয়সা খরচা করে শেষ পর্যন্ত কিনা পচা মাংস আনালি। এটা ঘোড়ার মাংস নাকি ঘোড়ার ডিম নাকি ছাই? আরে না না, বুঝতে পারছো না, আমার একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? মনে হচ্ছে ঘোড়ার মাংসের নাম করে ওরা পচা মাল বিক্রি করা শুরু করেছে। আজকাল রতন আর গোপাল দুজনে যোগ দিয়েছে একসাথে। কিন্তু ওরা তো হোটেলে মাংস যোগান দেয়। মনে হচ্ছে হোটেলে বেশি তেল মশলার রান্না, এই সমস্ত কিছু ধরা পড়ে না। এবারে বুঝতে পারছি আমি, ওই শয়তানের দল পচা মাংসের কারবার করে লুকিয়ে লুকিয়ে। ওদের পতনের সময় হয়ে এসেছে। আমি ওদের ব্যবস্থা করব। শয়তানের বাচ্চাগুলো আমার পেছনে লেগেছে। যদি আজকে আমি না কিনতাম, জানতেই পারতাম না। ছি 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 ছি। ওদের কঠিন শাস্তি হওয়া উচিত। তবে জেনে শুনে ভুল করিনি। তবু হাত জোর করছি, অপরাধ নেবে না। আরে না না, তোমাদের অপরাধ নিতে যাব কেন? আসল দোষী ওরা। ঠিক সময় বুঝে ওদের উচিত শাস্তি দে। গ্রামে যে এসব চলছে তুই জানতিস আগে থেকে? আপনি আপনি যেমনভাবে জেনেছেন বাবু, আমিও সেরকমভাবেই জানতে পারি একদিন। কিভাবে? একদিন আমারও মন করছিল ঘোড়ার মাংস কিনে খাবো। তা কিনে এনে দেখি ও তো ঘোড়ার মাংস নয়, পচা। বাবু, যেদিন পচা মাংস আমি খাই সেদিন আমি ওদের বাড়িতেই গেছিলাম ওদেরকে বলতে। আমার কথা তো শুনলো না, উল্টে আমাকে ধমক দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল। স্পষ্ট বলে দিল যে আমি আমি যদি কোনো বিচার করি তাহলে উল্টে আমাকে ওরা দেখে নেবে। আজকে তো তুই বলতে পারতিস একবার ঘটনাগুলো, তাহলে এত বড় ভুলটা হতো না। বলবার চেষ্টা তো করেছিলামই বাবু, কিন্তু আপনারা তো কেউ শুনলেন না। আমি বাধ্য হয়ে নিয়ে এলাম। এরা যে কাজটি করছে খুব খারাপ কাজ করছে, কিন্তু পুরো বিষয়টা নিয়ে আমাদের হাতে এখনো কিছু পোক্ত প্রমাণ নেই। আমি চাই তুই নিজে তদন্ত কর। তদন্ত করে প্রমাণ আমার হাতে দে। তারপর দেখ আমি ওদের সব কটাকে কি করি। আমার তো মনে হয় পিশাচ ও মানুষের সাথে কখনো এরকম কাজ করতে পারে না। সত্যি বাবু, এটা তো ভাবনাতেই আসে না মানুষের যে এমন কাজ কেউ কার সাথে করতে পারে। আবার দুদিনের মধ্যে পুরো তদন্তের রিপোর্ট চাই। সেই অনুযায়ী আমি ওদের ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে তাড়াবো। হয়ে যাবে বাবু, চিন্তা করবেন না। হ্যাঁ রে পূজা, এতগুলো টাকা কোথা থেকে এলো তোর কাছে? তুমি জানোই তো মা। তার মানে তুই আবার তোর বাপের সাথে দেখা করতে গিয়েছিলিস? কি করব বলো তো মা, বাবাকে না দেখলে আমার যে ভালো লাগে না। বাবার পাপের টাকা নিয়ে আসতে তোর লজ্জা করে না? বাবাকে আমি বলছিলাম সবকিছু ছেড়ে দেওয়ার কথা। কি বলছিল তোর বাপ শুনি? বাবা তোমার কথা জিজ্ঞেস করছিল বারবার করে। বলিসনি তোর মা যতদিন বেঁচে আছে ততদিন ওই পাপের টাকায় খাবে না? বাবা সে কথা জানে। জানো তো, এবার আমার একটা কথা মনে হলো বাবার সাথে কথা বলে। কি কথা? কথাটা হলো যে বাবা হয়তো নিজেও শুধরাতে চায়। অসম্ভব! এটা হতেই পারে না যে তোর বাবা শুধরাতে চাইবে। দেখো, একদিন ঠিক সৎ পথে ফিরে আসবে বাবা। সেই দিনটারই স্বপ্ন দেখ বসে বসে, আর আমিও দেখি সেই দিনটার স্বপ্ন। যত সব! ভগবানের ওপরে ভরসা রাখা ছাড়া আর আমাদের কি বা উপায় বলো? সেই ভরসাতেই তো তোকে নিয়ে বেঁচে আছি। দেখতে পাচ্ছ পলাশীদের কাণ্ড? তোমার কথায় যদি আমরা লুকিয়ে লুকিয়ে রাতের বেলায় পিছু না করতাম তো জানতেই পারতাম না গো। উফ, কি গন্ধ গো!
একবার ধরা পড়ুক রতন বেটা, তারপর ওদের এই ভাগাড় থেকে মাংস তুলে নিয়ে গিয়ে ঘোড়ার মাংস বলে বেচা দেখাবো। কিন্তু ধরবে কখন? যখন মাংস নিয়ে রাস্তায় ফিরবে তখনই বেটাকে জাপটে ধরবো। খুব সাবধানে ধরতে হবে, দেখতে হবে যেন ফসকে না যায়। হ্যাঁ, আর ফসকে গেলেই একেবারে এরা গ্রাম থেকে ফারার হয়ে যাবে, তখন আর ফিরে আসবে না। আর তখন গ্রামে থাকলেও আমরা প্রমাণ করতে পারবো না। ওই দেখো, ওই দেখো, মালটা আসছে মাংস নিয়ে। প্রস্তুত থেকো। এই বেটা শয়তান, যাচ্ছিস কোথায়? অনেক দেখেছি বেটা তোর নাটক, আর নয়, এবার তোকে শেষ করে দেব আমরা। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আরে আমাকে তোমরা এমনভাবে ধরো না, কোথায় নিয়ে যাচ্ছে ওই বাবা? দেখ এবার তোকে কোথায় নিয়ে যাই। নরকে যাওয়ার মতো কাজ করেছিস তোরা, নরকেই নিয়ে যাব তোদের। আমি ভাবতেই পারি না অবিনাশ, তুই এই গ্রামের মোড়ল, তারপরেও গ্রামে এভাবে অনাচার চলছে। কি করব বলো তো পিসিমা, এই সমস্ত বদমাইশ লোকেদের জ্বালায় তো আমি আর পেরে উঠি না। দেখ অবিনাশ, চুলগুলো তো আর এমনি এমনি পাকেনি আমার। গ্রামে ঢোকার সময়ই আমি সন্দেহ করেছিলাম কিছু না কিছু একটা গড়বড় চলছে গ্রামে। একবার শুধু আজকে ধরতে পারুক ওরা, তারপরে দেখো আমি কি করি শয়তানগুলোর সাথে। কি করেছিস ওদের ধরার জন্য? আমার ছেলে পলাশ আর নগেন দুজনে মিলে গেছে। শয়তান দুটোর পেছনে পেছনে নিশ্চয়ই রাতের বেলায় ওরা কিছু কাণ্ড ঘটায়। আজ কিছু ঘটাতে গেলেই ধরা পড়বে। ধরা পড়ার পরে এমন শাস্তি দিবি যেন এই কাজ করার আগে কেউ অন্তত দুবার ভাবে। যমরাজের কাছে যাওয়ার আগেই তো যম যাতনা ভোগ করাবো ওদের আমি। ভেবে দেখ একবার সাহসটা, শেষ পর্যন্ত কিনা পচা মাংস খাওয়াচ্ছে। বাবা, বাবা শুনে যাও। পাখি জালে পড়েছে বাবু, একবার এসে নিজের চোখে দেখে যান না। পিসিমা, পিসিমা বলেছিলাম না, পাখি আজকে ধরা পড়বেই। পড়েছে, এবার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আসছি, তুমি বিশ্রাম করো। দেখিস যেন শাস্তিটা ভয়ানক হয়। ধরা পড়ে আমার হাত থেকে একটা পিঁপড়েও এতদিনে পালাতে পারিনি, দেখো না কি হাল করি। কিরে, তোদের দোকান কেমন চলছে? ইয়ে মানে কি হয়েছে বাবু, এত লোক নিয়ে এসেছেন আমাদের দোকানে, মানে এত পরিমাণে ঘোড়ার মাংস তো বেচি না। আরে শয়তানের বাচ্চা, তোরা কি ভাবছিস আমরা মাংস কিনতে এসেছি? আমরা তোর দোকানের ঘোড়ার মাংস নিতে আসিনি, আমরা তোর শরীর থেকে মাংস খুলে নিতে এসেছি। এরা সবাই তোদেরকে মেরে গ্রাম ছাড়া করবে। লোককে পচা মাংস খাইয়ে চিটিংবাজি করে পয়সা রোজগার করা, আবার আমাকে অপমান করলি সেদিন, আবার অবিনাশ বাবুকে ওই ভাগাড়ের মাংস খাইয়ে দিলি। এই তোমরা সবাই তোকে মেরে ধুয়ে দাও তা। আমার সাথে রতন ছিল, সে ভাগাড় থেকে মাংস নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েছে, তার সাক্ষীতেই তোর এই অবস্থা করতে এসেছি। বাবু, বাবু দয়া করুন, ভুল হয়ে গেছে বাবু, আমাকে ক্ষমা করে দিন বাবু, আমি আর এমন করব না, দয়া করে মারবেন না আমাকে। গ্রাম থেকে তাড়িয়ে দাও তোমরা ওকে। এই তোকে যেন এই গ্রামে আর কখনো না দেখি। চলে যাবে, এটা প্রাণে বাঁচতে চাস তো? বাবু, বাবু ছেড়ে দিন, ওর ভুল হয়ে গেছে। ও এরপর থেকে এমন কাজ আর কখনো করবে না। যদি করে তখন সেই দায় আমার, তখন ওকে তাড়িয়ে দেবেন, কিচ্ছু বলবো না। দয়া করুন বাবু, আপনার দুটি পায়ে পড়ি। আমি আপনার পায়ে পড়ছি বাবু, আর কখনো করবেন না। তোমরা যা কাজ করেছো তার একটাই শাস্তি হয়, মৃত্যু। গ্রাম থেকে তাড়িয়ে দিলেই শান্তি পেতাম, তবে আমি তোমাদের মারব না। তোমার স্ত্রী আর শিশু কন্যার মুখের দিকে চেয়ে এবারের মতো ছেড়ে দিলাম, তবে এই শেষ, মনে থাকে যেন।